আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। বাদ দেন স্যার, যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। হ্যাঁ, এখন কোন আপনার শরীরটা কেমন? সবুজ, তুই বুঝলি না রে বাপ, তোর মেধা কত ভালো ছিল। তোর মতো মেধাবী একটা ছেলে দর্জির দোকানে কাম করে, এটা তো আমি মাইনা নিতে পারি না। পৃথিবীর কোনো শিক্ষক এটা মানতে পারবো না। আপনি চান নাই বলে মনে হয় আমার চাকরিটা চলে গেছে স্যার। আমি বেকার হয়ে গেছি। কি বলস তুই? তোর কাজ চলে গেছে? ও স্যার, 2 দিন ধরে আমার চাকরি নেই। কাজ কামের লেগে এখানে সেখানে ঘুরতেছি। পরে ইমাম সাহেবরে কইলাম, সেও কোনো ব্যবস্থা করতে পারে নাই। পরে কইলো আপনার লগে কথা কইব। কই, ইমাম সাহেব তো আমারে কিছু বলে নেই। বাড়িতে বাজার নাই স্যার। ছোট্ট একটা বোন না খেয়ে আছে, মাও কিছু খায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় মায়েরে কয়ে আইছি, ইফতারের আগে যেমনি হোক বাজার নিয়ে আসবো। কিন্তু কোনো ব্যবস্থা করতে পারিনি স্যার। মনে হয় না ইফতারের আগে বাড়িতে কিছু নিয়ে ফিরতে পারবো। খালি হাতে যাইতে হবে স্যার আমাকে। হায় রে দারিদ্র! এই যে কাজী নজরুল ইসলাম সাহেব, কই আপনি? দেখা যান আপনার দারিদ্র আমার সবুজরে কোথায় এনে দাঁড় করাইছে। আমার সবচেয়ে মেধাবী ছাত্রের বাড়িতে খাওয়া নাই, বাজার নাই। সবুজ, তুই বাইঙ্গা পড়তেছিস কেন? আমি আছি না এখনো বাইসা, তোর শিক্ষক। তুই আমার সাথে চল, আমি দেখি তোর চাকরি দেয় নাকি। আয় আয় আমার। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কিসের মেহেরবানি দুলা ভাই? খুব ফুরফুরা মেজাজে আছেন মনে হইতাছে। আরে মিঠু, সুখে আছি রে, টাকার সুখ। আরে টাকার যে কি সুখ, এটা আগে বুঝি নাই রে ভাই। আর আগে যে কেন বুঝি নাই, এইটা নিয়ে এখন আফসোসে মরতেছি। কি চাকরি করি আমি, মাসে বেতন পাই মাত্র 25,000 টাকা। এই ঘুষ খাওয়ার পর থেকে মনে হইতেছে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করি। 25,000 টাকা কোনো টাকাই মনে হইতেছে না, মনে হয় হাতের ময়লা। লাগবে নাকি তোর? না দুলা ভাই, আমার টাকা পয়সার দরকার নাই। আমি আপনার একটা কথা কইতে আইছি। কি কথা কহ? দুলা ভাই, আপনার অফিসে যে আমি চাকরির লেগে ইন্টারভিউ দিমু কইছিলাম, আমার চাকরিটা দরকার নাই, আমি ইন্টারভিউ দিমু না। কি কস? এই বোকা, আমি তো উল্টা আমার স্যারের আরো তোর কথা বলে রাখছি, স্পেশালি বলছি বেটা। এই জন্য আমার কিছু তারে ঘুষও দেওয়া লাগছে। হ্যাঁ শোন, আমি কই কি, তুই জয়েন কর, তারপরে আমরা শালা দুলা ভাই মিলা আমার অফিসটারে একটা ঘুষের সাম্রাজ্য বানায় ফেলাম। না, আমি জানি আপনার এমন একটা প্ল্যান আছে, এটা আমি জানি। কিন্তু দুলা ভাই, আমি চাকরিটা করব না। মিঠু রে, জীবনে টাকা পয়সার দরকার আছে, বোকামি করিস না। না, তা দরকার আছে আমি জানি, কিন্তু জীবনে ইমানেরও দরকার আছে। রমজান মাসে রোজা রাইখা নামাজ পড়া আপনি যদি ঘুষ খান, আপনার ইমান ঠিক থাকবো না দুলা ভাই। কে কইছে তোর আমার ইমান ঠিক থাকে না? হ্যাঁ, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, তাহলে ইমান ঠিক থাকলো না কই? শোন, ইমানের জায়গায় ইমান, ঘুষের জায়গায় ঘুষ, দুটো তো সেপারেট বিষয়। দুলা ভাই, আপনি আমার বয়সে বড়, আপনার লোক আমি তর্কে জড়াবো না, কিন্তু যারা জানে
তাদের আপনি জিজ্ঞাসা করে দেখেন, আপনি রোজা রাইখা নামাজ পড়া যদি আপনি ঘুষ খান, আপনার ইমান ঠিক থাকবো কি না এটা আপনি তাদেরই জিজ্ঞাসা করেন। দোষ রক্তের দোষ, বাপের রক্তে ঘুষ নাই, পোলার রক্তে হ্যাঁ, জীবনে কোনো উন্নতি হইব না রে, সারা জীবন এই ভাঙ্গা ঘরে থাকা লাগবো। হ্যাঁ, ফুলের বাগানে ফুটিল ফুল রে, না 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 নাইও না। মা, তোমার জামাই কি শুরু করছে? তুমি বাবারে বইলা হ্যাঁ রে বাড়ি থেকে বাই করে দিতে কও। তো বাপ তো বাড়ি করে দিতে চাইছে, আমি এনা জামাইরে কইছি রাখতে। কেন থাকতো কিছু কেন? তো কি করবি? হ্যাঁ, একটার পর একটা বিয়ে করবি, একটারে ছাড়বি, একটারে ধরবি? মা, তুমি এইগুলা কি কইতাছো? এসব কোনো কথা? সে একটা ডিসঅনেস্ট মানুষ, তার সাথে আমি সংসার করতে চাই না। আর তাছাড়া আমি কি তোমারে কইছি যে হ্যাঁ রে ছাইরা আমি আরেকটা ধরুম? আরে জামাই কি আগে এমন আসলো নাকি? এ তো নতুন নতুন ঘুষ খাওয়া শুরু করছে। আগে কয়টা দিন দেখ, তারপরে একটা সমস্যার সমাধান করুন যাইব। তুমি জানো সে কি করতেছে? পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরতেছে, আর সামনে যারে পাইতাছে হ্যাঁ টাকা দিতেছে। এটা কোনো কথা হইলো? শোন বুবু, দুলাভাই কিন্তু আমারও 1 লাখ টাকা দিতে কইছে। মা দেখছো, ওরেও বলে 1 লাখ টাকা দিতে চাইছে। তুমি কিন্তু এবার একটা ব্যবস্থা করবাই। মা আর কোনো কথা শুনবা না, হ্যাঁ রে বাইর থেকে বাই করার ব্যবস্থা করো। আচ্ছা, টাকা পয়সা ইনকাম করলে তোর সমস্যা কি বলতো? আরে টাকা পয়সা তো ভালো জিনিস। তুই কি মনে করছস দুনিয়ার সবাই আমগো বাপের মতো সারা জীবন সৎ থেকে কাটাইয়ে দিব? তাই না? তোর জামাই যখন ঘুষ খায় বাড়িতে পকেট ভর্তি টাকা নিয়ে আসবো, তখন তুইও সহ্য করতে পারবি না। আমার জামাই ঘুষ খাইলে আমি কিচ্ছু কমু না। হইছে, ওই রকম কথা সবাই কইতে পারে, কিন্তু কেউ সহ্য করতে পারে না। এই তোর দুটা কি শুরু করলি? হ্যাঁ, যাই এখান থেকে। মা, তুমি একটু বিষয়টা নিয়ে ভাইবো। যা দেখ মনে, বা বেরো। মা, আমি বুবুরে শুধু শুধু খেপাই। আসলে আমি নিজেও কোনো ঘুষ করে ঘর করুম না। আমার জামাই যেদিন ঘুষ খাইবো, আমি তার পরের দিনই তালাক দিয়ে দিব। বাপরে বাপ, কোত্থেকে যে জুড়ছে এই পাগলের দল। এই যে দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি ব্যাপার? দাঁড়ান। আজব তাবলি আমার হাত ধরলেন কেন? আচ্ছা আচ্ছা, কি বলবেন বলেন। আপনি কইছেন না আমার ভালো মেয়ে হইতে, আমি আপনার জন্য ভালো মেয়ে হওয়ার চেষ্টা করতেছি। দেখেন না, আমি ভালো ভদ্র মেয়ের মতো পোশাক পরছি। আচ্ছা বাহ, শুনে বেশ ভালো লাগলো যে আপনি ভদ্র মেয়ের পোশাক পরছেন। তো আপনার কি মনে হয় যে ভদ্র পোশাক পরলেই ভদ্র হওয়া যায়? আমার মনে হয় না, কারণ আমি মনে করি ভদ্রতা আসে আচার ব্যবহারে। যার ব্যবহার ভালো সেই ভদ্র। তাছাড়া আপনি হিজাব পরলেও না ভদ্র মেয়ে হতে পারবেন। আপনি কি বলতে চাইতেছেন আমি অভদ্র? এখানে বলতে চাওয়ার কি আছে? আপনি বরাবরই একজন অভদ্র। আপনি যদি অভদ্র না হইতেন, আপনি একটা ছেলের পিছন পিছন ঘুরতেন না। কেন? পৃথিবীতে কি কোনো মেয়ে কোনোদিন কোনো ছেলের পিছনে ঘুরে নাই? ঘুরছে কিনা আমি জানি না। আমি মনে করি মেয়েরা হবে নরম স্বভাবের, লাজুক। ছেলেদের দেখলে 100 হাত দূরে থাকবে। আর আপনি তো উড়াল চণ্ডী। শোনেন, আমি এমন মেয়ে পছন্দ করি যারা ছেলেদের পিছনে ঘুরবে না, উল্টো তার পিছনে ঘুরবে। কিন্তু আপনি তো একটা ছেলের পিছন পিছন ঘুরতেছেন। তাহলে আর আমার ভালো হয়ে লাভ কি? ও মানে আপনি নিজেকে চেঞ্জ করতে চাইতেছেন প্রেম করার জন্য, মানে ভদ্র হতে চাইতেছেন প্রেম করার জন্য। ভালো হইলে নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রেম করার জন্য ভালো হয়েন না। স্টুপিড একটা। ছেলেটা তো একটু বেশি হাজি, কেমনে ওর সাথে প্রেম করবো? মান জামাইরে কই যাইতেছো? কই যাইতেছি? তোমার এই অভ্যাসটা দেখলে না আমার মেজাজটা খারাপ হয়ে যায়। প্রত্যেকটা দিন আমি যখন সাইড করে একটা ভালো কাজের জন্য বাইর হই, সামনে এসে ওয়াল হয়ে দাঁড়ায় যাও। কই যাইতেছো? এই বাজে অভ্যাসটা বাদ দাও। আচ্ছা হইছে, এখন কও কি কইবা কও। জিগাইতেছি যাইতেছো কই? সুদের টাকার তাগাদা দিতে চাইতেছি। রমজান মাস, রোজা তো রাখোই না, মাথায় টুপি দিয়া সুদের টাকা উঠাইতে যাইতেছো? আস্তে কও। আমি যে রোজা নাই এই কথাটা কেউ জানে না, জানলে বিপদ হইব।
সবাই জানে আমি অহন রোজা রাখি। রোজা না রেখে মিশা কথা কও? কেন মিশা কথা কও? এই এত প্রশ্ন করো না তো। সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না। এই কথাটা কবরে গিয়া কইতে পারবা? এখনো কিন্তু সময় আছে, নিজেরে শুধরাও। একবার যদি উপর থেকে ডাক এসে যায়, শুধরানোর কিন্তু আর সময় পাইবা না। এই এত জ্ঞান দিও না তো, তোমার এই জ্ঞানের কথা আমরা শুনতে ইচ্ছা করে না। শোনো, আমি একটা বাইরে কাজে যাইতেছি, দুপুরে আইসা বাড়িতে খামু, সুন্দর কইরা রান্না কইরা রাখবা, ঠিক আছে? দুপুরে কোনো রান্না হইব না, আমি রোজা আছি। বেরোজাদারদের জন্য কোনো রান্না আমি করতে পারুম না। রান্না করতে পারবা না? না। ভালো, রান্না করার দরকার নাই, সোজা বাপের বাড়ি চলে যাও, ঠিক আছে? আর আমার বাড়িতে যদি থাকতে হয় আমার কথা মতো চলতে হইব। সুন্দর করে যেটা বলতেছি সেই কাজটা করবা, রান্না কইরা রাখবা, আমি দুপুর বেলা আইসা খাবো। রানতে পারবো না। আর বাপের বাড়ি যাওয়ার কথা কইতেছে তো, ঠিক আছে, তোমার সংসার আর করবো না, বাপের বাড়িতেই চলে যাবো। যাও, বাপের বাড়ি চলে যাও, আমি যেন বাইরে থেকে ঘুরে আইসা এই বাড়িতে তোমারে আর না দেখি, ঠিক আছে? ও এক কাজ কর, আপ ডাউনে 200 লাগে, আজ তোর আপ ডাউন লাগবো না, শুধু যাওয়ার। এই যে ভ্যান ভাড়াটা রাখো, কাজে লাগবো। রাইখে দাও তোমার সুদের টাকা, আরো বাড়বো। আমার বাপের বাড়িতে আমার ভাড়া দেওয়ার মতো ক্ষমতা আছে তাদের। ক্ষমতা আছে তাদের, রং দেখাও, সারা জীবন এই সুদের টাকা খায়া শরীরটা একদম যত সব। কি ভাবছে যাবো না আমি? এবার সত্যি সত্যি চলে যাবো। শোনেন, বুখারী শরীফ উল্লেখ আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, মানুষের সব আমল হচ্ছে তার নিজের জন্য, কিন্তু একমাত্র রোজাই হচ্ছে আমার জন্য। এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললেই হবে না, রোজা রাখতে হবে। মজনু, তুমি কি রোজা রাখছো? আলহামদুলিল্লাহ হুজুর, আমি নিয়মিত রোজা রাখি, নামাজ পড়ি হুজুর। আপনারা রোজা রাখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে রাখছি, কিন্তু আমি 3টা রোজা ভাঙছি। না, রোজা তো ভাঙা যাবে না। তবে রোজা আপনি ভাঙতে পারবেন যদি আপনি অতিরিক্ত অসুস্থ থাকেন, রোজা রাখার মতো অবস্থা না থাকে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই ভাঙা রোজাগুলো আপনি পরে আবার রাখবেন। শোনেন, জান্নাতের 8টি দরজা, এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। আপনারা কি চান না সেই দরজা দিয়ে প্রবেশ করতে? সুবহানাল্লাহ। শোনেন, মানুষের জিন্দেগি আর কত বছর? সর্বোচ্চ আপনি 60, 70, 100 বছর বাঁচবেন, কিন্তু কবরের যুগ হচ্ছে হাজার 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 বছর। ওই অন্ধকার কবরে কিন্তু আপনার একলারই থাকতে হবে, আপনার পাশে কিন্তু কেউ তখন থাকবে না। তাহলে কবরে নিয়ে যাবে কি সম্বল? আপনার নিতে হবে না? দুনিয়ার সম্পদ কিন্তু আপনার কবরে যাবে না, আপনার কবরে যাবে আপনার নেক আমল। নেক আমল ছাড়া ওই অন্ধকার কবর আপনি পার হইতে পারবেন না। এই জন্য আমাদের সবার ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পরের হক ঠকানো যাবে না। যত ভালো কাজগুলো আছে, আল্লাহর যত নির্দেশন আছে, এগুলো পালন করতে হবে এবং রাসূলের যে তরিকা, সেই তরিকে আগাতে হবে। কথা বুঝতে পারছেন? হুজুর, এই কথাটা আমাদের চেয়ারম্যান আর সুদখোর আজমলকে বোঝানো উচিত। না, এটা তুমি ভুল বলছো। তোমরা যদি তার কাছ থেকে সুদে টাকা না নিতা, তাইলে সে কারে সুদে টাকা দিত? সে কাউরে দিতেও পারতো না এবং সুদের টাকা সে খাইতেও পারতো না। এই নেকি আর সাদে হুজুর, অভাবে স্বভাব নষ্ট বলতে পারেন, এই জেনে নেওয়া। জি না, অভাব আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহর তরফ থেকে অভাব আসলে আবার সেটা আল্লাহর তরফ থেকেই নিরাশ হয়। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে এবং দুনিয়ায় মানুষকে আল্লাহ নানা ধরনের পরীক্ষায় ফেলে। এখন পরীক্ষায় পরে যদি আপনি এই পরীক্ষায় ফেল করেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি হেরে যাবেন। সেজন্য ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে যে না, এই বিপদ থেকে আল্লাহ আমাকে অবশ্যই উদ্ধার করবে। এই জন্য আল্লাহর প্রতি 100% আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এবং একটা জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন, যত বড় বিপদই আসে না কেন, নীতি নৈতিকতা কখনোই বিসর্জন দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে নামাজ পড়তে এসো। নামাজ রোজা ছাড়া কিন্তু কবরে কিছুই যাইবে না। আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। মাসুম ভাই, হুজুরের সাথে কথা বললে মনে হয় এসব দোকানপাট বাদ দিয়ে মসজিদে গিয়ে বসে থাকি, কিন্তু পেটের জন্য তো যাইতে পারি না, দোকান করতে হয়। তোকে চা দেবো? ভাই, আমারে চা দিবা? আমি তো রোজা রইছি ভাই। মাশাআল্লাহ। কি বাটপা, চা দেবো? আমি তো মাস্টার সাহেব কইছে দেখে খালি তোর কাজে নিছি। আলহামদুলিল্লাহ ক।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হন, মোহে মোহে কোনোদিন আর তর্ক করবি না। যদি তর্ক করস তাহলে কিন্তু তোর আমি কাজে নিব না। কথাটা মনে থাকবো? মনে থাকবে। আরেকটা কথা, কথায় কথায় টেহা চাবি না। এই যে এইভাবে যে টেহা নেস, আজকা 200, কালকা 100, পরশু 500, এইভাবে কিন্তু বরকত হয় না। নিয়ে খালি ভাঙ্গা ফালাস। মাস যাইব, বেতনটা সুন্দর করে লই যাবি। আরে বেতনে বরকত বাড়ে, তুই বুঝোস না কি লেগা? খালি উল্টা পাল্টা নিয়ে ভাঙ্গস। কাকা, কি কথা আবার? আপনি কইছিলেন না যে কয়েক মাস আগে বেতনটা বাড়াই দিবেন, কই আমি তো দিলেন না, ঈদ এসে বললো। আরে বেটা, আমি তো কইছিলাম ওই বাড়াই দিমু, তুই কইছিস এটা আমার মনে আছে না? হন, কাম করতে থাক। এটা কি মাস? রমজান মাস। রমজান মাস হলো রহমত বরকতের মাস। আমগো কামও কিন্তু অনেক হইতেছে আল্লাহর রহমতে। মানে কাস্টমার কত আইতেছে দেখছস? পাইয়া যাবি, যা। ঠিক আছে কাকা, একটু মনে রাখেন দিন। হ্যাঁ, কইলাম তো পাবি পাবি, দিব না। ওই আজান দিস, আমি নামাজটা পড়ে আমি আইলে পরে তুই যাইস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান কালকে তুই আমার বাড়িতে ইফতার করতে যাস না কেন? আরে ইফতার করতে জানি বলে তোর আমাকে মারবি না কিভাবে? এত বড় সাহস, তুই আমার লোকে তুই তুকারি করস? এত বড় সাহস তোর? এ আবুল ভালো হবে না করে দিল, আমার একটা বার মারলে ভালো হবে না। তুই কালকে আমার বাপরে নিয়ে আজে বাজে কথা বলছিস, তার উপরে তুই আমার বাড়িতে ইফতার করতে যাস নাই। যদি আমার বাড়িতে যাইতি তাহলে তোরা মাফ করে দিতাম। আজকে তোর দেখ আবুল, আমি রোজাদার ব্যক্তি, রোজাদার ব্যক্তি মারতে নাই, আল্লাহ আরশ কেঁপে যাবে। ছাড় দে আবুল, এই আবুল, আবুল, ও রোজা রাখছে, ওরে ছেড়ে দে। ওই বেটা কি সারুম রে? হ্যাঁ, ওর কালকে যে কথাগুলো বলছে আমার তো মনে আসলো না। আজকে আমার মনে হয়েছে আমার মোটকাটা গরম হয়ে গেছে। আজকে তোর আমি কইছি একদম মায়ে হলাম। আরে ছাড় দা ওরা। তুই যে আমার কাছ থেকে সুদে কিছু টাকা নিছিলি, টাকার কথাটা কি ভুলে গেছোস? নাকি মনে করতেছোস মাঝে মাঝে চেয়ারম্যানের সাথে ঘুরে বেড়াই, মনে হয় আজমল মিয়ারে আর এই টাকাটা দিতে হইব না? কোনটা রে? না, বলি নাই, মনে আছে। ওই হাত খালি তো, ওই জন্য দিতে পারতেছি না, দিয়ে দিব। সুদে আসলে কিন্তু অনেক টাকা হয়েছে, টাকাটা দিয়ে দিস। সামনে ঈদ আসতেছে না, ঈদে তো আমাকে খরচপাতি করতে হইব নাকি? হ্যাঁ, আরে তুই কি রোজা রাখোস? হ্যাঁ রাখছি। আপনি রাখছেন? অবশ্যই রাখি, রাখবো না কেন? এই যে আজকেও আমি রোজা আছি। এই আমারে দেখা কি তোর রোজাদার মনে হয় না? এই যে দেখ কত সুন্দর পাঞ্জাবি, পায়জামা, টুপি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ